বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে এটা পরিষ্কার যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ শুরু হয়ে গেছে। এই জায়গাতে বলি, উনি যে কথাগুলি বলেছেন খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। উনি বলেছেন আমাদের রাজ্যের কোনো শিক্ষার্থীর অর্থনৈতিক কারণে পঠন পাঠন ব্যাহত হবে না। তিনি জানিয়েছেন যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবারও শুরু হলো। এই জায়গাতে কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে, সেটা একটু তোমাদের দূর করবার চেষ্টা করি। গতকাল আমাদের রাজ্যের তরফ থেকে ঘোষণা হয়েছে ধর্মীয় ভিত্তিতে কোনো রকম ভাতা দেওয়া হবে না। সেখানে পুরোহিত, ইমাম, মোয়াজ্জেম এনাদের ভাতা বাতিল হচ্ছে, এটা আমরা জানি। একই সঙ্গে অভিজ্ঞ মহলের ধারণা ঐক্যশ্রী প্রকল্প এটাও কিন্তু বাতিল হতে পারে। ঐক্যশ্রী প্রকল্প বাতিল হতে পারে। নবান্ন স্কলারশিপ নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিছুই বলেননি, অর্থাৎ এই প্রকল্পটাও আদৌ চালু থাকছে কিনা এটা নিয়ে একটা সংশয় থাকছে। তবে আমাদের ধারণা যেটা, হয়তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন আঙ্গিকে আসতে চলেছে। এতদিন পর্যন্ত স্কলারশিপ কেমন ছিল একটু সেটা তোমাদের বলি। 50% বা তার বেশি পেলে নবান্ন স্কলারশিপ, 60% বা তার বেশি পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার যেটা আমরা প্রত্যেকেই জানি, নবান্ন কিন্তু আর প্রশাসনিক ভবন নয়, এখন থেকে রাইটার্সে ভবন সরে এসছে। তাহলে এই মর্মে এই জায়গাতে নবান্ন স্কলারশিপটা বাতিল হচ্ছে কিনা এটা কিন্তু বুঝতে হবে। এমনকি কাল মুখ্যমন্ত্রী বলেছেন যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে সেই সব অভিভাবকেরা আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তরে অথবা শিক্ষা দপ্তরে আবেদন জানালে তাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে। অর্থাৎ এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে কি পার্সেন্টেজ কমিয়ে আনা হচ্ছে নাকি 60%ই রাখা হচ্ছে, এটা নতুন নোটিশ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করে দেখতে হবে। কাল মুখ্যমন্ত্রী বলেছেন প্রকল্প শুরু হলো মানে কালকে গিয়েই ওয়েবসাইটে তোমরা অনেকে খোঁজাখুঁজি করে কিছু পাওনি, আসলে ব্যাপারটা তা নয়। কাল থেকে এই প্রসেস চালু হলো। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইট আপগ্রেড করা হবে। আগে থেকে যারা স্কলারশিপ পাচ্ছ তাদের যদি রিনিউয়ালের সুযোগ দেওয়া হয় সেটা দেখতে পাবে। যারা নতুন ফ্রেশার তাদের আবেদনের সুযোগ দেওয়া হতে পারে। আপাতত এই মুহূর্তের আপডেট এটাই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আসছে। এবার এখানে নিয়মে বা এর পার্সেন্টেজ বা এখানে যে আয়ের ঊর্ধ্বসীমা এই সব জায়গাতে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা কিন্তু আমরা এখনই বুঝতে পারছি না। আগেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিন্তু সবাইকে দেওয়া হতো না, একটা আয়ের ঊর্ধ্বসীমা রাখা হতো যে এত টাকার ওপরে যাদের বার্ষিক আয় ফ্যামিলি তারা পাবে না। সেই জায়গাতে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীও বলেছেন অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে এই স্কলারশিপ তাদের জন্য। অর্থাৎ এই মুহূর্তের আপডেট এটাই। আজ 19শে মে, আমি যখন ভিডিও বানাচ্ছি দুপুর 1:20 বাজে। এই মুহূর্তের আপডেট এটাই যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ চালু হবে, চালুর প্রসেস শুরু হয়ে গেছে। কিন্তু এর নির্দেশাবলী, টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো পরিবর্তন হচ্ছে কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। নবান্ন স্কলারশিপ আদৌ থাকবে কিনা বা ঐক্যশ্রী স্কলারশিপ আদৌ থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। তবে আমরা অবশ্যই আশা করব অর্থনৈতিক দিক থেকে যারা পিছিয়ে আছে কেউ যেন বঞ্চিত না হয়। অবশ্যই স্কলারশিপের নাম বদলাতে পারে, কিছু স্কলারশিপ বন্ধ হতে পারে, নতুন কিছু আসতে পারে, সেগুলো জানবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে রইলাম। আপাতত এটুকুই আপডেট। আজকে আমি সকালবেলাতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইট ভিজিট করলাম 11টা নাগাদ 12টা নাগাদ। তখন দেখলাম সেখানে কিন্তু 25-এর আবেদনের অংশটাই দেখাচ্ছে, অর্থাৎ 2026-এ তোমরা যারা আবেদন করবে তোমাদের তথ্য এখনো আপডেট হয়নি, তোমাদের জন্য নির্দেশাবলী বা নিয়মাবলী সেটাও আপডেট হয়নি। যখনই আপডেট হবে আমি তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। সবাই এই খবরটা বন্ধুদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দিও। তোমার মতে আচ্ছা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি যাতে সবাই এর সুবিধে পায় 50% করে দেওয়াই ভালো, আলাদা করে নবান্নের দরকার নেই যে 50% হয়ে গেলে স্বামী বিবেকানন্দতে যারা আর কি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে সবাই আবেদন করতে পারে, এটা হলে কেমন হয়? মানে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
প্রত্যেকে, ইচ অন এভরি আদার, ছেলে মেয়ে, সংখ্যালঘু, জেনারেল, এসসি এসটি ওবিসি, সবাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। আপাতত আমাদের অপেক্ষা করতে হবে নতুন নোটিফিকেশন বা আপডেটের জন্য, সেটা পাওয়া মাত্রই তোমাদের জানিয়ে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ।